চেত দর্পণ মার্জনম ভবমহদবগ্নি নির্বাপনম শ্রেয়া কৈরিবা চন্দ্রিকা বিতরঙ্গ বিদ্যাবধু জীবনম আনন্দাদি বদ্ধনং প্রতিপদং পূর্ণামৃত সাধনম সর্বৈ আত্মাস্নাপয়ং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। চেত দর্পণ মার্জনম চেত চেত কথার অর্থ হলো চিত্ত, চিত্ত মানে দেহ বা মন। দর্পণম দর্পণ কথার অর্থ হলো আয়না। আয়নার উপরে যদি কোনো ময়লা সারবস্তু পড়ে থাকে, নিজের মুখ যেমন দেখা যায় না, ঠিক তদ্রূপ আমাদের দেহটার ভেতরে ময়লা সারবস্তু পড়ে আছে। কিসের ময়লা? আমরা দেহেতে কি ময়লা নিয়ে বসবাস করছি? আমাদের দেহেতে কি ময়লা আছে? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, আশ্চর্য, বিষয়, বৈভব, এই যে সবের ময়লা আমাদের দেহের ভেতরে আসে। প্রত্যেকে দেহেতে ভগবান বিরাজমান, প্রত্যেকে দেহেতে আমার গৌর হরি বসবাস করে। ও গোকুলের জীব, তোমার দেহ যদি ময়লা থাকে, তুমি আমার গৌর হরিকে জানতে পারবে না, চিনতে পারবে না, বুঝতে পারবে না, এমনকি উপলব্ধি পর্যন্ত করতে পারবো না। তাহলে অগ্রে কি বললেন মা? বাবা, অগ্রে নিজের চিত্তটাকে মানে শরীরটাকে মার্জন করতে হবে। কিসের দ্বারা? একমাত্র হরি নামের দ্বারা। হরিনাম করলে কি হয়? হরিনাম করলে ভাবা মাহা দাবাগ্নি। দাবাগ্নি কথার অর্থ হলো আগুন। ক্রোধ আগুনের সমান। হরিনাম করলে, হরিনাম শ্রবণ করলে শরীরের মধ্যে ক্রোধ আসবে না, ক্রোধ বিলুপ্ত হয়ে যায়। হরিনাম শ্রবণ করলে বিদ্যা বধূ জীবনম। হরিনাম শ্রবণ করলে বিদ্যার অর্জন হয়। হরিনাম শ্রবণ করলে আনন্দাদি বর্ধনা, আনন্দ উপলব্ধ লাভ হয়। হরিনাম শ্রবণ করলে সর্বৈ আত্মা স্নাপয়ং পরং বিজয়তে বিজয়তে। মানে হরিনাম শ্রবণ যদি তুমি করো, হরিনাম যদি কন্যাগৃহে প্রবেশ করাও, পূর্বপুরুষ যারা মারা গেছে তাদের আত্মা শান্তি পেয়ে থেকে যায়।